আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি তোমাদের দেখাবো ডালের বড়া কিভাবে তৈরি করতে হয়। তো ভিউয়ার্স দেখো, লবণ, জিরা গুঁড়া, হলুদ, পেঁয়াজ, মরিচ সব দিয়ে নিয়েছি। এবার একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা মসুর ডাল আর খেসার ডাল দিয়ে সামান্য পরিমাণের চাল দিয়েছিলাম, আতপ চাল, একসাথে আমি বেটে নিয়েছি। সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা দিতে পারো। তো ভিউয়ার্স এখন আমি দিয়ে দেব ফ্রাই প্যানে। তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দেখো। তো হলুদটা খুব বেশি পরিমাণে দেইনি, ভালোই দেখাচ্ছে কালারটা। খুব বেশি হলুদ হলে আবার ভালো হবে না, পরিমাণ মতো দিতে হবে। আর লবণটা স্বাদ মতো। তো লবণটা আন্দাজ করে দেওয়া হয়, বাট প্রথমবার ওঠার পর একটা আমি টেস্ট করে দেখি যে আসলে লবণ আর পরিমাণ এতেই হবে নাকি আরও বাড়তি দিতে হবে। তার পরবর্তীগুলো আবার সেইভাবে মেনটেন করা হয়। তো দেখো, এটা আসলে বিকেলে স্ন্যাক্সে খাওয়া হয়। মাঝে মাঝেই আমি এই বড়াটা বানাই, ডালের বড়া বলে। খুবই টেস্ট, খুবই ভালো লাগে। ভিউয়ার্স, তোমরা চাইলে বাসায় আমাদের মতো বানাতে পারো আর মজা মজা করে খেতে পারো। তো আমি আজকে অনেক বেশি করে বানাচ্ছি, কারণ বাসায় সবাই ইচ্ছা মতো খাবে। তো বিকেলবেলা মাঝে মাঝে আমাদের খুব মজা লাগে, আমরা মুড়ি দিয়েও এটা ভেঙে খেতে পারি, পেঁয়াজ মরিচ দিয়ে। তো খুবই মজা লাগে। তো দেখেছো কত তাড়াতাড়ি বাসায় যা আছে তা দিয়েই আমরা আসলে বানাতে পারি। এর জন্য আলাদা করে দোকান থেকে কিনা লাগে না। তো এই ডাল চাল মিক্সড করে ভিজিয়ে রাখতে হয়, আর ভিজে গেলে ফুলে যায়, তখন আমরা অবশ্যই পাটা অথবা ব্লেন্ডারে আমরা এটা ব্লেন্ড করতে পারি। আর পেঁয়াজ মরিচ রসুন, সামান্য একটু রসুন বাটা আদা বাটা দিলে অন্যরকম টেস্ট চলে আসে। ডালের যে একটা নিজস্ব ঘ্রাণ আছে সেটা থাকে না। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ভালো অবশ্যই লাগবে, তাহলে আমাকে লাইক দিও, লাইক দিও, আর আমার ফলোয়ারটা তাড়াতাড়ি বাড়িয়ে দিও ভিউয়ার্স। অবশ্যই আমার সাবস্ক্রাইব করো, ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করো তোমরা, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো। তো ভিউয়ার্স, খুব সুন্দর একটা কালার এসে গেছে, ব্রাউন কালার, খুব ভালো লাগছে। আজকে আমি অনেক বেশি বেশি করে বানাচ্ছি, দেখতে পাচ্ছ অনেকগুলো বানিয়ে ফেলেছি। অনেক ভালো লাগবে, তোমরা খেয়ে দেখো। আমি অনেক সময় ডালের বড়ার মধ্যে বিভিন্ন ধরনের শাক দিয়ে থাকি। শাকের মধ্যে যেটা আমি যখন যেটা পাই, পুঁই শাকের পাতা হলেও দিয়ে দিই, মানে সেটা অন্যরকম লাগে। ফুলকপি দিয়ে দিই। আমরা তোমাদেরকে নেক্সট একদিন দেখাবো ফুলকপি দিয়ে কি করে, ফুলকপি ভাপিয়ে কি করে বড়া বানাতে হয়। অনেক মজা লাগবে, দেখতে পাবে। তো ভিউয়ার্স, আমার বড়া বানানো শেষের পথে। আমি অনেকগুলো আজকে বড়া বানিয়েছি। তো আজকে বানানো শেষ হলো, দেখো একটু বেশি লালচে লালচে হয়ে গেছে, ভালোই লাগবে খেতে, মচমচে। ওগুলো আসলে পেঁয়াজ ছিল, যেগুলো একটু লালচে লালচে দেখাচ্ছে। দেখো একটু ভেঙে দেখি কেমন হয়েছে। ভিতরটা একটু ক্রাঞ্চি, মচমচা, বুঝতে পারছো। দেখো ভেঙে দেখলাম, খুব সুন্দর। আমার হাজব্যান্ড খেয়ে বলবে যে আসলে ভালো হয়েছে। তো ভিউয়ার্স হচ্ছে আমি বানানো শেষ করে ফেললাম, আমরা এখন খাবো। আমার হাজব্যান্ড অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ভালো টেস্ট হয়েছে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো, দেখেন কি বানাইছি। আমার হাজব্যান্ড খুব ইয়ামি করে খাচ্ছে। কি খাচ্ছ তুমি? এটা সন্ধ্যার সময়কার নাস্তা, এটা হলো পাকোড়া। বিকেলে স্ন্যাক্স খাচ্ছ? খুব মজা, এটা আমার ফেভারিট খাবার। দুঃখের বিষয় মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি দেখালে বেশি ভালো লাগে, ভালো লাগে। তোমার খুব, আমাদের এলাকায় ডালির বড়া বলে, অন্য এলাকায় কি বলে জানি না, কিন্তু এই জিনিসটা আমার খুব ফেভারিট। অনেক মজা করে খেতে পারি আমি, ভাতের সাথে খাওয়া যায়। এই যে দেখুন ভিউয়ার্স, বানির আব্বু খুব মজা করে খাচ্ছে। কি খাচ্ছে দেখেন, ডালের বড়া। খুব মজা লাগতেছে ওর, অনেক মজা, সত্যি অনেক মজা। দেখুন কতটা সুন্দর হয়েছে। তেমন কিছু দেওয়া হয় নাই, শুধু ডাল, মসুর ডাল, খেসারি ডাল মিক্স করে চাল, আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এবং দেখলেন তো
কিভাবে আমি বানাইছি পেঁয়াজ মরিচ, খুব সামান্য ঘরে যা আছে তা দিয়ে আপনি বানাইতে পারবেন। তো ভিউয়ার্স, আমার রান্নাটা যদি আপনার এই বড়া রান্না বানানোটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।